নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ বড় মাছের 5টা পিস নিয়ে নিয়েছি। আজকে আমি মাছটা দিয়ে রেসিপিটা বানাবো। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। তো আমি নুন দিয়ে দিয়েছি, এবার হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নুন হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেব। তো বন্ধুরা, একঘেয়েমি মাছের কালিয়া, মাছের ঝোল তো খাওয়াই হয়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি সিলভার মাছের পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব, তবে একবারে সবগুলো ভাজা হবে না। প্রথমে আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। এপিট ওপিট বেশ একটু লালচে করে কড়া করে মাছটাকে ভেজে নেব। একটু ভালো করে মাছটাকে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে মাছগুলো পুড়ে যাবে, কিন্তু ঠিকমতো ভাজা হবে না। দেখুন বন্ধুরা, ওই 3 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। এই সময় আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। অল্প একটু লবণ দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে ভাব করে ভেজে নেব। খুব বেশি পেঁয়াজটাকে কড়া করে ভাজবো না, একটু লালচে রং ধরে গেছে দেখুন। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, ছোট করে কুচো করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে। আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, তাই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। অল্প সামান্য একটু জল দিলাম, যাতে পেঁয়াজটা বা টমেটোটা তলায় লেগে না যায়, তাই একটু সামান্য পরিমাণ জল দিলাম। বেশি না, খুব অল্প একটু সামান্য জল দিলাম, 2 চামচ মতো। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এর মধ্যে আছে সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আর জিরে। এই মশলাটা একসাথে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু মশলা ধোয়া জল দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ লবণ আমি পেঁয়াজে দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটার মধ্যে আমি দিয়েছি বন্ধুরা সর্ষে, অল্প 2টো গোটা জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। এই মশলাটা এর মধ্যে আমি ব্যবহার করেছি। দিয়ে খুব বেশি কিন্তু এটাকে ভাজা ভাজা করব না, যেহেতু সর্ষে আছে। একটু নাড়াচাড়া, অল্প একবার নাড়াচাড়া করি আমি জল দিয়ে দিলাম। জলটাও খুব বেশি দেব না, পরিমাণ মতো জল দেব, কারণ এটা কিন্তু ঝোল ঝোল হবে না। এবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটতে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে রসের সাথে মাখিয়ে দেব। আমি 5 পিস মাছ দিয়ে করছি, আপনারা চাইলে মাছের পরিমাণগুলো মাছের পিসের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। সেই মতো মশলা সব কিছু সেই মতো দিতে হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওর মধ্যে ধনেপাতা কুচো। শেষে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল, ওপর থেকে ছড়িয়ে দেব। এতে স্বাদ আর গন্ধ, ঝাঁঝটা খুবই ভালো লাগবে। এইবার একটু আলতো হাতে নেড়ে দেব। সামান্য আর একটু রস আছে, রসটাকে একটু মেরে দেব, কারণ এটা খুব একটা ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। একটু সামান্য রস আছে, রসটাকে একটু মেরে নেব। তো দেখুন বন্ধুরা, রসটা মরে গেছে।
ঠিকঠাক হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে আমি প্লেটে তুলে নেব। আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এটা। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর লাইক দিয়ে পাশে থাকবেন। আবার যেন অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি, সেই আগ্রহটা যেন আমার ভিতরে থাকে। আজকের মতো রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন।